মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের যত উপকার হয় এর মধ্যে একটা মাত্র উপকার হইল মাদ্রাসা শিক্ষা থাকার কারণে দুনিয়াতে সমস্ত মানুষ পশুর জীবন রক্ষা, সমস্ত মানুষ পশুর জীবন রক্ষা। দুনিয়াতে দুনিয়ার জীবনে মরণের আগে মাদ্রাসা শিক্ষার দ্বারা আরো যত উপকার দুনিয়াবাসীর হয় এর মধ্যে আরেকটা উপকার হলো মনুষ্যত্ব রক্ষা। একমাত্র মাদ্রাসা শিক্ষার সোয়া যাদের অন্তরে লাগে, সোয়া লাগা বুঝেন, পরশ লাগা, সোয়া লাগা, টাচ করা, মাদ্রাসা শিক্ষার সোয়া যাদের অন্তরে লাগে একমাত্র তারাই মানুষ হতে পারে। যাদের অন্তরে মাদ্রাসা শিক্ষার ছোঁয়াও লাগে না এরা মানুষ হতে পারে না, এরা জানোয়ার থাকে। না না ঠিক যারা বলেছেন, আমি বলবো অনেকেই বুঝে শুনে বলেন নাই, আমাকে একটু বুঝাতে দেন আগে, তারপরে ঠিক বেঠিক বলবে। আমার জানা মতে, এই কথাটা বুঝাবার চেষ্টা করছি, শুনুন। আমার জানা মতে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা আছে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে। এখন দুই একজনে না বললে হবে না, সবাইকে বলতে হবে। বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম প্রাইমারি স্কুলের কোন বইয়ে লেখা আছে? হাই স্কুলের কোন বইয়ে লেখা নাই, কলেজ ভার্সিটির কোন বইয়ে লেখা নাই। লেখা আছে একমাত্র মাদ্রাসার কিতাবে। মাদ্রাসার কিতাবের লেখা এই কথাটা যারা মানে, বর্তমান দুনিয়ার অধিকাংশ মানুষ মানে না। বর্তমান দুনিয়ার অধিকাংশ মানুষ মানে না। আপনারা যারা মানেন, আপনাদের মধ্যে আর হাইওয়ান জানোয়ারের মধ্যে এই একটা মাত্র পার্থক্য। বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম গরু ছাগলের জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। তাহলে এইটা মানে যারা, তারা মানুষ, যারা মানে না তারা জানোয়ার। তাদের ঘরে মানুষের মতো সন্তান জন্ম হয় না, জানোয়ারের মতো সন্তান জন্ম হয়। তাহলে এই যে মনুষ্যত্ব, জানোয়ারের কাজ হইল বিয়ে ছাড়া মিলামিশা করা, আর মানুষের কাজ হইল বিয়ের মাধ্যমে মিলামিশা করা। এই মনুষ্যত্বটা কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। একমাত্র মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আমার মনে হয় আপনারা এখানে যারা বসেছেন আপনাদের মধ্যে শতকরা 1-2 জন হয়তো আলেম আছেন, আর বাকি কেউ আলেম নন। আব্বাবে যা বোঝা যায় আর কি, আমি তো আর আপনাদের গোপন খবর জানি না। আপনাদের চেহারা দেখলে, আব্বা দেখলে, অবস্থা দেখলে যা বোঝা যায়, আমার মনে হয় আপনারা এখানে যারা বসেছেন শতকরা 1-2 জন হয়তো আলেম আছেন, আর নয় আর বাকিরা আপনারা আলেম নন। ঠিক। যারা আলেম নন আপনারা তাদেরকে জিজ্ঞাসা করতেছি, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম, এই কথাটা আপনারা মানেন কিনা? মানেন। তাইলে আপনারা পশুর কাতারে চলে গেলেন না মানুষের কাতারে রইলেন? মানুষের কাতারে। কোন শিক্ষার পরশ অন্তরে থাকার কারণ? মাদ্রাসা। একমাত্র মাদ্রাসা শিক্ষার পরশ অন্তরে থাকার কারণ। আপনারা জীবনে কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করেননি, মাদ্রাসায় ভর্তি হননি। আগেই বলেছি প্রাইমারি স্কুলের কোনো বইয়ে এই কথাটা লেখা নাই। আমার জানা মতো হাই স্কুলের কোনো বইয়ে লেখা নাই, কলেজ ভার্সিটির কোনো বইয়ে লেখা নাই। কিন্তু তারপরও আমাদের দেশের, বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে শতকরা প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা মুসলমান ছাত্র ছাত্রী যারা স্কুলে লেখাপড়া করেছে, কলেজে লেখাপড়া করেছে, ভার্সিটিতে যারা লেখাপড়া করেছে, এইরকম লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে
99,999টা মুসলমান ছাত্রছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। কেন বিশ্বাস করে? এরা তো মাদ্রাসায় শিখেই নাই, এরা তো মাদ্রাসায় ভর্তি হয় নাই। প্রাইমারি স্কুলের ছাত্ররা মাদ্রাসায় লেখাপড়া গেছিল, হাই স্কুলের ছাত্রছাত্রীরা মাদ্রাসায় লেখাপড়া করে গেছিল, কলেজ ভার্সিটির ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করে গেছিল। এরা তো মাদ্রাসায় লেখাপড়া করেই নাই, তাইলে এই কথাটা বিশ্বাস করে কেন? তাইলে কোথায়? মাদ্রাসা থেকে। এটা বোঝার জন্য একটা উদাহরণ নেই, শুনে। এই যে দেখেন আপনাদের মাথার উপর বাতি জ্বলে, এই বাতির আলো আমার গায়েও লাগে, আপনাদের গায়েও লাগে। যে কারণে যারা পিছনে আছেন আমি তাদেরকেও দেখি, তারা আমাকেও দেখেন। আমাকে দেখা যায়? আমার গায়ে বাতি জ্বলে না ওই উপরের বাতির আলো লাগে? উপরের বাতির আলো। ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে একমাত্র মাদ্রাসায়। ঠিক। সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। এই জন্য মাদ্রাসার ছাত্ররা যেমন মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীরাও মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। স্কুলের বইয়ে লেখা থাকার কারণে নয়, মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা থাকার কারণে। এবার মাদ্রাসা শিক্ষার দ্বারা আমাদের কি রক্ষা হইল? মনুষ্যত্ব রক্ষা। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে যত উপকার হয় এর মধ্যে একটা হইল জীবন রক্ষা, আর একটা হইল মনুষ্যত্ব রক্ষা। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলাম? জি ইনশাআল্লাহ। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের যত উপকার হয় এর মধ্যে আরেকটা হইল সততা রক্ষা। মাদ্রাসা শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে এরা সৎ। মাদ্রাসা শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না এরা অসৎ পথে বাধ্য। ঠিক। আমি একটু খোলা খালা ভাবে বলি, সততা আর অসততার একটা উদাহরণ শুনুন। আমাদের দেশের সরকার অনেক লোককে সরকারি চাকুরি দেয়, ডিউটি ছাড়া বেতন দেয়। আর ডিউটির বিনিময়ে কি বুঝেন আপনারা? এমনি বেতন দেয় না? ডিউটি আছে, ডিউটি আছে, ডিউটি আছে। তেমন একজন সরকারি চাকুরিজীবীর ঘটনা বলি। আজ থেকে মনে হয় 40 বছর আগের ঘটনা হবে আনুমানিক। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে আমি বাড়িতে যাইতেছিলাম রেলগাড়ি, গিয়া দেখি সিলেটের গাড়ি ছেড়ে দেয়, টিকিট নেওয়ার সময় নাই, টিকিট ছাড়াই গাড়িতে উঠল। সরকারের পক্ষ থেকে এমন চাকুরিজীবী নিযুক্ত আছে রেলগাড়িতে যে বিনা টিকিটে কেউ গাড়িতে উঠলে তার কাছ থেকে ভাড়া আদায় করা এবং তাকে টিকিট বানিয়ে দেওয়া। বিষয়টা যাদের জানা আছে বলেন, সরকারের পক্ষ থেকে এমন লোক নিযুক্ত আছে কি? আছে। আমি গাড়িতে উঠে তাকে বললাম যে গাড়ি ছেড়ে দেয়, আমি টিকিট দিতে পারি নাই, আমাকে একটা টিকিট বানিয়ে দেন এবং যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যান। তিনি আমাকে জবাব দিলেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না, অথচ সরকার তারা বেতন দেয় টিকিট বানিয়ে দেওয়ার। আমি বললাম টিকিট বানিয়ে দেওয়া যাবে না কেন? বলে টিকিট বানিয়ে দিলে শুধু ভাড়া দিলে হবে না, বিনা টিকিটে রেলগাড়িতে চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম ভাড়াও দেব, জরিমানাও দিব, টিকিট একটা বানিয়ে দেব। এখন বলে আপনার জরিমানাও দিতে হবে না, ভাড়াও সবটুকু দিতে হবে না, বিনা টিকিটে, টিকিট ছাড়া যা মনে চায় আমাকে দিয়া দেন। টিকিট ছাড়া যা মনে চায় বুঝে থাকতে বলেন, টিকিট ছাড়া যা মনে চায় আমি তারে দিয়া দিলে এটা সরকারি তহবিলে যাবে না তার পকেটে থাকবে? তার পকেটে থাকবে।
এই লোকটা সৎ না অসৎ? অসৎ। অশিক্ষিত অসৎ। অশিক্ষিত না অশিক্ষিত হওয়ার কারণে সরকার তাদের চাকরি দিছে না না শিক্ষিত অসৎ? শিক্ষিত অসৎ। এবার আপনাদের বলতে হবে শিক্ষিত লোকটা অসৎ কেন? মাদ্রাসা শিক্ষার ছোঁয়া লাগে নাই অন্তর। তুমি যত বড় শিক্ষিত হও তত বড় অসৎ হতে বাধ্য যদি মাদ্রাসা শিক্ষার ছোঁয়া যদি তোমার অন্তরে না লাগে। এই ব্যাপারে মাদ্রাসা শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে তারা কেমন সৎ হয় এর দুই একটা উদাহরণ শুনবেন? বলেন। দুই একটা উদাহরণ বলি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আইন জারি করে দিলেন আমার দেশের কোন ব্যবসায়ী অসৎ উপায়ে ব্যবসা করতে পারবে না। দুধের ব্যবসায়ী দুধে পানি মিশাতে পারবে না। আপনারা বলেন তো দুধের ব্যবসায়ী যদি দুধে পানি মিশাইয়া বেচে ব্যবসায়ী সৎ না অসৎ? অসৎ। অসৎ। উমর বলেন অসৎ ব্যবসা আমার দেশে কেউ করতে পারবে না। দুধে কেউ পানি মিশাতে পারবে না। এমত অবস্থায় খলিফা উমর একদিন গভীর রাতে সাধারণ মানুষের অবস্থা যাচাই করার জন্য তদন্ত করার জন্য ঘোরাফেরা করতেছিলেন। গভীর রাতে এক ঘরের সামনে গিয়া শুনতেছেন একটা মেয়েকে তার মা বলতেছে রাত পুহাইবার আগে দুধে পানি মিশাইয়া রাখো, রাত পুহাইলে পরে বেঁচতে হবে। মা তার মেয়েকে বলে। খলিফা উমর ঘরের বাইরে থেকে শুনতেছেন। মেয়ে মাকে জবাব দিল দুধে পানি মিশানি অসৎ কাজ, খলিফা উমরের নিষেধ। মা বলে এই গভীর রাতে অন্ধকার ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করা অবস্থায় দুধে পানি মিশাইলে খলিফা উমর দেখবে না। মা মেয়ের কথাবার্তা যখন চলতেছিল আমার কথা বুঝে থাকতে বলুন, খলিফা উমর তখন কোথায়? ঘরের পাশে। ঘরের পাশে বাইরে দাঁড়ানো, তিনি শুনতেছেন সব কথা। মা মেয়েকে বলল এখন অন্ধকার রাতে দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে দুধে পানি মিশাইলে খলিফা উমর দেখবে না। মেয়ে মার কথার জবাবে কয় খলিফা উমর না দেখলে কি হবে, আল্লাহ তো দেখবে। ঠিক। খলিফা উমরকে ফাঁকি দিয়া আজকে দুধে পানি মিশাইয়া খরিদ্দারকে ঠগাইয়া দুধ বেচলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিবা তুমি? শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিবা? অসৎ কাজ করলে এই অন্তর, এই আন্তরিকতা, এই মন মানসিকতা, এই চিন্তা চেতনা মানুষের অন্তরে জন্ম হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। তাইলে ওই লোকটা আমাকে কেন বললো যে উচিত বাড়াও লাগবে না, জরিমানাও লাগবে না, টিকিট ছাড়া যা মনে চায় দিয়া দিন, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? এই মনোভাব সৃষ্টি হওয়ার কারণে না সৃষ্টি হইল না কেন? মাদ্রাসার ছোঁয়া নাই। মাদ্রাসা শিক্ষার ছোঁয়া পাইছে না, মাদ্রাসা শিক্ষার খরচ পাইছে না। সেই খলিফা উমরের আরেকটা ঘটনা। খলিফা উমর অত্যন্ত সাদা সিধা ভাবে জীবন যাপন করত, দারুণ সাদা সিধা, ওই বিবরণ দেওয়ার সময় নাই আমাদের। শুধু আপনারা এতটুকু মনে রাখেন যে খলিফা উমর অত্যন্ত সাদা সিধা জীবন যাপন করতেন। এই কারণে আগের থেকে যারা খলিফা উমরকে চিনত না এরা দেখলে বুঝতে পারতো না যে এই লোকটা খলিফা উমর। সেই খলিফা উমর এক সময় মরুভূমির রাস্তা দিয়া কোথাও যাইতেছিলেন। বাংলাদেশের মানুষের জন্য মরুভূমি চেনাও একটা কঠিন ব্যাপার। বিশাল বড় হাওর, বালুর হাওর, সেখানে গাছপালা নাই, ছায়া নাই, পানি নাই, বাড়ি নাই, ঘর নাই, দোকানপাট নাই, মানুষ নাই, কিছু নাই। মাইলের পর মাইল এইরকম বালুর হাওরকে মরুভূমি বলা হয়। এইরকম মরুভূমির রাস্তা দিয়া খলিফা উমর যাইতেছিলেন, সাথে খাওয়ার কিছু নাই। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে পাল ছাগলের রাখালি করছে। সেই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগল দোয়াইয়া দুধ পান করল।
খলিফা ওমর সেই রাখাল ছেলের কাছে গিয়া বললেন, ভাই রাখাল ভাই, আর একটা ছাগল দইয়া আমার একটু দুধ দাও, আমার পেটে বড় খিদা, আমি খাই, আমার খিদা নিবার। রাখাল ছেলে খলিফা ওমরকে আগে আর কোনোদিন দেখে নাই, এই জন্য সে কল্পনাও করতে পারে নাই যে এই মুসাফির লোকটা খলিফা ওমর। সে সাধারণ একজন মুসাফির মনে করেই রাখাল ছেলে খলিফা ওমরকে জবাব দিল, ভাই মুসাফির। কি বুঝলেন, খলিফা ওমর চিনে না মুসাফির চিনে? মুসাফির চিনে। মুসাফির। ও ভাই মুসাফির, এই ছাগলের ফালের মালিক আমি না, আমি আমার মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা পাই সেটাও আমার বেতন, আর খিদা লাগলে একটা ছাগল দইয়ে যে দুধ পান করি সেটাও আমার বেতন। তুমি তো আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে তোমাকে আমি মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা ওমরের আশা পুরাইল না বঞ্চিত হইলেন? বঞ্চিত। কিন্তু এতে খলিফা ওমর দুঃখিত হইলেন না। খলিফা ওমরের অন্তরটা খুশিতে পাক পাক হয়ে গেল। কেন? আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না। কাজে আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় সৎ না অসৎ? সৎ। এই জন্য আমার আত্মাটা তুষ্ট, আমার খিদা থাকলে থাকে। কিন্তু সর্বযুগেই সমাজে এমন কিছু মানুষও থাকে যারা কথা বলে এত সুন্দর সুন্দর কথা, শুনলে মনে হয় যেমন নবীগণের কথা, কিন্তু কাজ করে সময় দেখা যায় কাজ করে ফেরাউনের মতো। কথা বলে নবীগণের মতো আর কাজ করে ফেরাউনের মতো। এই রাখাল ছেলেও আমার সাথে এমন একটা বাটপারি করলো কিনা এটা পরীক্ষা করতে হবে। খলিফা ওমর এই রাখাল ছেলের বাস্তবতা পরীক্ষা করার জন্য বললেন, তুমি যদি মাগনা কিছু দুধ আমাকে না দাও, মাগনা বুঝেন? জি। বিনামূল্যে, ফ্রি ফ্রি। তুমি যদি বিনামূল্যে কিছু দুধ আমাকে না দাও, তাহলে উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো। এতে আমার উপকার, এক্ষুনি আমি ছাগলটা কিনে দুধ দোয়াইয়া পান করব, আমার খিদা নিবারণ হবে। আর তোমার উপকার, ওই মাসিক বেতনের অতিরিক্ত একটা ছাগলের মূল্য বেশি পাবে। রাখাল ছেলে তখন মুসাফির লোকটাকে বলে, খলিফা ওমর চিনে বলে না মুসাফির লোকটা চিনে বলে? মুসাফির। মুসাফির। রাখাল ছেলে মুসাফির লোকটাকে বলে, মুসাফির মিয়া, তোমার কথা মতো একটা দুধের ছাগল যদি আমি তোমার কাছে বিক্রি করে গেলি, এরপরে মালিক যদি গনে দেখে ছাগল একটা কম, অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি যাবে? মুসাফির লোকটা এই রাখাল ছেলেকে বুদ্ধি শিক্ষা দিল, বলল, মালিক যদি জিজ্ঞাসা করে ছাগল একটা কম কেন, তুমি জবাব দিবা ছাগল একটা বাঘে দৌড়ে নিয়ে গেছে। বাঘে ছাগল দৌড়ে নিয়ে গেলে রাখাল ছেলে ফিরাবার কোনো ক্ষমতা রাখে না, তাহলে তোমার কোনো দোষ হবে না। এই কথা বলার সাথে সাথে রাখাল ছেলে মুসাফির লোকটার উপর এমন খেপা খেপলো, দারুণ। বলে, এই বেটা মুসাফির, দাঁড়া, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি ছাগল একটা নয় 10টা নিয়ে গেছে বাঘে, শুধু আমার বিশ্বাস করবে আমার মালিক, কোনো কৈফিয়ত চাইবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করছিলি, তখন কি করবে? এই ছেলেটা ছিল অসৎ না সৎ? এইরকম সৎ অন্তর গঠনের শিক্ষা দুনিয়ার কোথায় আছে? মাদ্রাসা। হইল না জবাব? একমাত্র মাদ্রাসায়। বিশ্বাস তাহলে আজকে আগামী কালকে যান প্রাইমারি স্কুলের কোন বইয়ে এই কথাটা দেখা বার করুন যে অসৎ কাজ করলে আল্লাহর শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিবা। প্রাইমারি স্কুলের কোনো বইয়ে লেখা নাই, হাই স্কুলের কোনো বইয়ে লেখা নাই দুনিয়াতে অসৎ কর্ম করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিবা। হাই স্কুলের কোনো বইয়ে লেখা নাই, কলেজ ভার্সিটির কোনো বইয়ে লেখা নাই দুনিয়াতে অসৎ জীবন যাপন করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিবা। এই কথাটা যদি লেখা থাকে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে লেখা আছে। এই পর্যন্ত আমি আপনাদেরকে মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে যত উপকার, এর মধ্যে 3টা উপকারের কথা বললাম।
একদিনে বেশি কথা বললে তো স্মরণ হতে হয় না। কি পর্যন্ত কটা উপকারের কথা বললাম? 3টা। 1 নম্বর, মাদ্রাসা শিক্ষার দ্বারা আমাদের জীবন রক্ষা। 2 নম্বর, মাদ্রাসা শিক্ষার দ্বারা আমাদের মনুষ্যত্ব রক্ষা। 3 নম্বর, মাদ্রাসা শিক্ষার দ্বারা আমাদের সততা রক্ষা। কি রক্ষা? সততা। সততা রক্ষা। এবার শোনেন, মরণকালে মাদ্রাসা শিক্ষার দ্বারা কি হয়? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, এই মানুষ গড়ার শিক্ষা মাদ্রাসা শিক্ষা, এই শিক্ষায় শিক্ষিত হয়ে যারা আলেম হন, এই সমস্ত আলেমদের সাথে যাদের আন্তরিক মহব্বত থাকে, দয়া মায়া থাকে, হৃদ্যতাপূর্ণ সুসম্পর্ক থাকে। সোজা কথায় আলেমদেরকে যারা ভালোবাসে, আলেমদেরকে কেন ভালোবাসে? আলেম তার লক্ষ টাকার উপকার করে দেন না, না লক্ষ টাকার সম্পদ দান করে দেন? না। কিছুই না। তাহলে আলেমদেরকে ভালোবাসবো কেন, মহব্বত করবো কেন? একমাত্র কারণ, পরকালে জাহান্নাম থেকে বাঁচার পথ নবীগণের আমলে নবীগণ শিক্ষা দিতেন। যেই যুগে নবী নাই দুনিয়াতে, সেই যুগে একমাত্র আলেমগণ দুনিয়াবাসী মানুষকে শিক্ষা দেন জাহান্নাম থেকে বাঁচার পথ। ঠিক। বলেন, আমি আলেমকে কেন ভালোবাসবো? তিনি আমাকে লক্ষ কোটি টাকার সম্পদ দান করেন সেজন্য না, আর জাহান্নাম থেকে বাঁচার পথ শিক্ষা দেন সেজন্য? জাহান্নাম থেকে বাঁচার পথ। জাহান্নাম থেকে বাঁচার পথ শিক্ষা দেন সেই জন্য। এই কারণে যে সমস্ত মানুষ জীবনে আলেমদেরকে অন্তর দিয়ে মহব্বত করে, আর যারা আলেমদেরকে, সব মানুষই, আমার তাদের বর্তমান সমাজের সব মানুষই কিন্তু আলেমদেরকে মহব্বত করে না। আপনাদের ফাঁকে ফাঁকে এমন কিছু মানুষও পাওয়া যায় যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিলেও আলেমদেরকে ঘৃণা করে। ঠিক। আলেমদেরকে ঘৃণা করে। ঘৃণা করে। ঘৃণা করার কারণ, এরা শুধু কোরআনের কথা বলে কেন, হাদিসের কথা বলে কেন? এরা শুধু আল্লাহর কথা, রাসূলের কথা বলে কেন? এরা শুধু হালাল হারাম আর জায়েজ না জায়েজ বলে কেন? এরা সংসারের কোনো কথা বলে না কেন? এই জন্য ঘৃণা করে। আলেমরা মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হয় আপনাদেরকে সংসারের কথা বলার জন্য নয়, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। ঠিক। যেই কাজে লেখাপড়া করলো সেইটা না করে তোমার যা মনে চাই সেটা করবে কেন? সংসারের কথা একবার না 100 বার বলো। তোমরা যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো, 100 বার সংসারের কথা বলো। কোন যন্ত্র কিভাবে আবিষ্কার করা যায় ইচ্ছা মতো সমাজকে শিক্ষা দাও। কোন ঔষধ আবিষ্কার করলে কোন রোগের চিকিৎসা করা যায় ইচ্ছা মতো শিক্ষা দাও। কে বাধা দেবে তোমাদেরকে? এটা তো তোমাদের কাজ। স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়াদের কাজ সমাজের উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করা। আখেরাতে না দুনিয়াতে? দুনিয়াতে। সমাজের উন্নয়ন আখেরাতে না দুনিয়া? দুনিয়া। স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে যারা, তাদের কাজই হইল দুনিয়াতে সমাজের উন্নয়নমূলক ব্যবস্থা শিক্ষা দেওয়া। আর মাদ্রাসায় যারা লেখাপড়া করে, এরা দুনিয়াতে সমাজের উন্নয়নমূলক ব্যবস্থা দান করা এদের দায়িত্বই নয়, পরকালে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি এদের দায়িত্ব। যার দায়িত্ব যেটা সেটা করো, যার যার দায়িত্ব পালন। তোমার দায়িত্ব অপরকে দিতে চাও কেন? এখানে আরেকটু কথা আমি ক্লিয়ারলি বলতে চাই, সেটা হইল, ধরুন আপনার 2টা ছেলে আছে, কথার কথা, একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইয়া বড় আলেম বানাইলেন, আর একটা ছেলেকে মেডিকেল কলেজে পড়াইয়া বড় ডাক্তার বানাইলেন। কথা বুঝতেছেন আপনারা? যদি আপনারা মনে করেন আমার কথা আপনাদের কোনো উপকারে আসবে না, অথবা আমার কথা বুঝতে পারতেছেন না, আমাকে জানাবেন, আমি সাথে সাথে কথা বন্ধ করে দেব। আর যদি মনে করেন উপকারে আসবে, বুঝতে পারতেছেন, তাহলে একটু মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ। ধরেন আপনার 2টা ছেলে আছে, একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইয়া বড় আলেম বানাইলেন, আর একটা ছেলেকে মেডিকেল কলেজে পড়াইয়া বড় ডাক্তার বানাইলেন। যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে আলেম হইল,
এই ছেলেটা যদি কোনো জটিল কোনো রোগে আক্রান্ত হয়, না কোনো আলেম রোগে আক্রান্ত হয় না, ওই তাইলে ঔষধ খাইবো আরো বড় আলেমের কথা মতো, না যে ডাক্তার হইছে তার কথা মতো। ডাক্তারের কথা মতো। তুমি যত বড় আলেম হও না কেন, চিকিৎসার জন্য ডাক্তারের কথা মানতেই হবে। ঠিক আছে কথা? ঠিক। তুমি যত বড় আলেম হও না কেন, চিকিৎসা করা আলেমের কাজ নয়, চিকিৎসা করা ডাক্তারের কাজ। চিকিৎসার বেলায় তোমার মতো আলেমকে ডাক্তারের কথা মতো চলতেই হবে। আর যেই ছেলেটা মেডিকেল কলেজে লেখাপড়া করে বড় ডাক্তার হইল, ওই ছেলেটা যদি পরকালের জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে আরো বড় ডাক্তারের প্রেসক্রিপশন নিতে হবে, না না আলেমের কথা মতো চলতেই হবে। আলেমের কথা মতে তাইলে পড়া দুটোই কাজে লাগলো কিনা? লাগলো। না শুধু একটার দরকার, না দুটোটারই দরকার? দুটোটারই দরকার। কোনটার কি দরকার বললেন কিনা? এটা বললেন কিনা? জি। মেডিকেল ফরনের কলেজে ফরনের দরকার কি? দুনিয়াতে যারা অসুস্থ হইব তারা চিকিৎসা করা, এই দরকারে মেডিকেল কলেজে পড়ে। মাদ্রাসায় ফরনের দরকার কি? রোগীর চিকিৎসা করা, না পরকালের জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া? জাহান্নাম থেকে বাঁচার যার যার পড়া আলাদা, যার যার সাবজেক্ট আলাদা, যার যার উদ্দেশ্য আলাদা। একটাকে আরেকটার দ্বারা চাপাতে চাও কেন? তুমি এত গন্ডমূর্খ কেন? এই জন্য বলছিলাম, মাদ্রাসা পড়নেওয়ালা যারা, এরা আমাদেরকে পরকালে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। নাকি অসুস্থ হইলে আমার প্রেসক্রিপশন দিবে? না, জাহান্নাম থেকে বাঁচার পথ দিবে। আর ডাক্তার সাহেবের যদি জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে আরো বড় ডাক্তারের ব্যবস্থা নিবেন, না আলিমের কথা মতো চলতেই হবে? আলেমের কথা মতে। কাজেই আলেমগণ যেহেতু সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখান, এই জন্য প্রত্যেকটা মুসলমান আন্তরিকভাবে আলেমদেরকে মহব্বত করে। এবার বলুন, আপনি অসুস্থ হইলে চিকিৎসা করে এই জন্য, না জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায় সেই জন্য? সেই জন্য। কিন্তু এরপরও সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা নিজেকে নিজে মুসলমান বলে পরিচয় দেয়, কিন্তু আলেমদেরকে অন্তর থেকে ঘৃণা করে। ঠিক। অনুরোধ করে বলি, এই মাহফিলের থেকে ফাঁকে ফাঁকে কেউ উঠা বসা করবেন না। আর উঠা বসা করার ইচ্ছা থাকলে আগে আমাকে বন্ধ করুন, আমার কথা বলা বন্ধ করুন, তারপরে আপনার ইচ্ছা মতো উঠা বসা করুন। অনুরোধ করে বলি, মাহফিলের মধ্যখান থেকে কেউ উঠা বসা করবেন। আমি আগেই বলেছি, যদি মনে করেন আমার কথার দরকার নাই, বলেন, আমি বন্ধ করে দেবো। অথবা যদি মনে করেন আমার কথা বুঝেন না, বলেন, আমি বন্ধ করে দেবো। আমি কথা বলতে থাকবো আর আপনারা উঠা বসা করতে থাকবেন। এটা ভালো না, বদ অভ্যাস। কি অভ্যাস? বদ অভ্যাস। এরম বদ